এমন একজন উপন্যাসিক যে সারা জীবন শুধু নিজেকে নিয়েই লিখে গেছেন এবং চূড়ান্ত সফল হয়েছেন, তাকে নিয়ে আজকের ভিডিও। প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাই। আজ কথা বলবো মাত্র 2 বছর আগে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি সাহিত্যিক আনি এরনোর এবং তার লা প্লাস এই বইটি নিয়ে। আত্মজৈবনিক এই বইটি একটি বিশেষ আলাদা প্রকৃতির। কোন জায়গার থেকে বিশেষ, কোন জায়গার থেকে আলাদা প্রকৃতির, সে প্রসঙ্গে আসছি। এই বইটিতে একজন প্রথিতযশা সাহিত্যিক তার বাবার জীবনকে বর্ণনা করেছেন এবং সেখানে তার বাবার ছেলেবেলার কৃষক জীবনের যে সময়টা তিনি লজ্জা পেতেন সেই সময়টা থেকে শুরু করে তার পরবর্তীতে তার বাবার আয়েশি মুদিখানার জীবন, সংসার প্রতিপালনের জন্য 50 বা 60-এর দশকে ফরাসি একজন পিতাকে যে কাজকর্মগুলো করতে হয় তারই একটি চূড়ান্ত নির্মোহ বর্ণনায় বইটিকে করেছে অনবদ্য একটি মাস্টারপিস। ফ্রাঁসোয়া প্রুজ, যিনি এই বইটির ভূমিকা লিখেছেন, তিনি এই বইটিকে বলেছেন সবচেয়ে নিগূঢ়, সংক্ষিপ্ত, আনুষ্ঠানিক, সুকুমার, সংযত এবং চিন্তাপূর্ণ একটি বই। খুব নির্মোহভাবে বলার এই ভঙ্গিটি এই বইটিকে আলাদা করেছে। এই যে নির্মোহ ভঙ্গিতে নিজের জীবনকে বর্ণনা করার যে একটি রীতি, এই রীতিটি বিশ্ব সাহিত্যে একদমই নতুন। মানে আনি এরনোই প্রথম যে সারা জীবন শুধুমাত্র আত্মজৈবনিক বিষয় নিয়েই বই লিখেছেন। তিনি কখনো তার কোনো কাল্পনিক গল্প ফাঁদেননি বা কোনো গল্প থেকে তার কোনো উপন্যাস লেখেননি। তিনি সারা বিশ্বে পরিচিত তার খুবই নির্মোহ সাদামাটা ভঙ্গিতে খুব সৎভাবে তার আত্মজীবনের বিভিন্ন ঘটনাকে উপন্যাসের মাধ্যমে তুলে আনার জন্য। কিন্তু শেষ পর্যন্ত তার ব্যক্তি জীবন নিয়ে এইসব রচনাগুলো হয়ে ওঠে সার্বজনীন। 1974 সালে তার প্রথম লেখা লে জার্মেয়ার ভিত, শূন্য আলমারিগুলি, তার জীবনের অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এবং অনিবার্য গর্ভপাতের কাহিনী। 1983 সালে যে বইটির কারণে তিনি লেখালেখির জগতে তারকা হন তার নাম হচ্ছে লা প্লাস, একজন পুরুষের স্থান, যে বইটি নিয়ে আমরা কথা বলছি আজ। এছাড়া তার বিখ্যাত বইগুলো হচ্ছে 1984 সালে মাকে নিয়ে লেখা উন ফাম, এক নারীর গল্প, 2000 সালে সাহিত্যিক জীবনের অন্যতম শ্রেষ্ঠ লেখা লেভেনম, ঘটনা, 2008 সালে তার সাহিত্যিক জীবনের সবচেয়ে উচ্চাভিলাষী রচনা যার নাম লেজানে, বছরগুলি। বুকার পুরস্কারের বিচারকরা বইটিকে সাহিত্যের শ্রেণীর ধারণাটিকে দুমড়ে মুচড়ে দেওয়া এক অত্যুৎকৃষ্ট সাহিত্যকর্ম হিসেবে বর্ণনা করেন। তারা আরও বলেন এই বইটিতে আত্মজীবনীকে একটি নতুন রূপ দেওয়া হয়েছে যা একই সাথে ব্যক্তিনিষ্ঠ ও নৈর্ব্যক্তিক এবং একই সাথে যা ব্যক্তিগত ও সামষ্টিক। 1940 সালে ফ্রান্সে জন্মগ্রহণ করা আনি এরনোকে তুলনা করা হয় আলবেয়ার কামু অথবা সিমিন দ্য বিভিয়ারের সাথে। তাকে কেন নোবেল পুরস্কার দেওয়া হলো এই বিষয়ে নোবেল কমিটি বলেছেন, ফর দ্য কারেজ অ্যান্ড দ্য ক্লিনিক্যাল অ্যাকুইটি উইথ হুইচ শি আন্ডারকভার্স দ্য রুটস, এস্ট্রেঞ্জমেন্ট অ্যান্ড কালেকটিভ রিট্রেন্স অফ পার্সোনাল মেমোরি। আনি এরনোর লেখার ভাষাটি হয় খুব প্রাঞ্জল ধরনের, খুব সাদামাটা এবং খুব 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 সৎ, খুব নির্মোহ ভঙ্গিতে। ধরা যাক যে আমরা যখন আমাদের পরিবারের কোনো ঘটনা জানিয়ে কোনো ভাই বা বোনকে লিখি, তখন যে ভাষায় লিখি, আনি এরনো একজন পুরুষের স্থান পুরো বইটি লিখে গেছে এই ধরনের পারিবারিক একটি গল্প করা, খুব সহজে অকপটে নিজের কথা বলার ভঙ্গিতে। যেই বইটি তার বাবাকে নিয়ে লেখা, সেই বইতে বাবার প্রসঙ্গে এসেছে একদম হুট করে। বইয়ের প্রথম পৃষ্ঠায় আনি এরনো শুধুই নিজের বর্ণনা দিয়েছেন এবং বইয়ের দ্বিতীয় পৃষ্ঠাতেই আমরা হুট করে পাই এরনোর লেখা লাইন, এর ঠিক 2 মাস পর একদিন আমার বাবা মারা যান। এরপর বাবার কৃত্য অন্যান্য বিষয়ের মধ্য দিয়ে বাবার পুরো জীবনটা গড়গড় করে বলে গেছেন আনি এরনো। একজন মানুষের মধ্য দিয়ে তার ব্যক্তি জীবন, ব্যক্তি দর্শন, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক পরিকাঠামো উঠে এসেছে। এই ধরনের গ্রন্থের মূল সমস্যাটা হয় গিয়ে অনুবাদে। কারণ একে তো মূল বইটি লেখা হয়েছে ফরাসি ভাষায়,
এবং সেটিকে পরে ইংরেজিতে ট্রান্সলেট করা হয় এবং সেই ইংরেজি থেকে বাংলাতে ট্রান্সলেট করা হয়। এই যে ট্রান্সলেশনের যে সমস্যা, এটি নিয়ে খুব মজার একটি সিনেমা আছে, নাম হচ্ছে লস্ট ইন ট্রান্সলেশন। বিখ্যাত পরিচালক ফ্রান্সিস ফোর্ড কপোলার মেয়ে সোফিয়া কপোলা সিনেমাটা বানিয়েছিলেন। সিনেমাটি সেরা মৌলিক চিত্রনাট্য ক্যাটাগরিতে অস্কারও পেয়েছিল, সেরা কমেডি হিসেবে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডও জিতেছিল। অনুবাদের এই সমস্যাকে অগ্রাহ্য করলে এই বইটির বাংলা অনুবাদ বেশ ভালো। এই বইটির বাংলা অনুবাদ করেছেন মোর্শেদুর রহমান। বইটি এবারই বইমেলায় প্রথম প্রকাশ হয়েছে। প্রকাশ করেছে সিলেটের নাগরী প্রকাশনা সংস্থা। সুফি সুফিয়ান প্রচ্ছদ করেছেন। 78 পৃষ্ঠায় বইয়ের দাম 280 টাকা। এই বইটি হতে পারে আপনার আনি এরনোর জগতে প্রবেশের একটি দরজা। খুব অকপটে নিজের জীবনের কথা বলতে পারার যে ক্ষমতা, তার সম্পর্কে আপনার একটি আগ্রহ জন্মাবে যদি আপনাকে আমি আনি এরনোর একটি মন্তব্য সম্পর্কে বলি। এক তরুণীর গল্প শিরোনামে উপন্যাসে তিনি কুমারিত্ব বিসর্জন এবং অনাকাঙ্ক্ষিত গর্ভসঞ্চারের কাহিনীটি বলেছেন। পরে তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন, এটি কোনো ধর্ষণের ঘটনা ছিল না। ধর্ষণের ঘটনা হলে হয়তো অনেক আগেই এ নিয়ে লিখে ফেলতাম। আনি বলেন, আই ডোন্ট ইভেন রিমেম্বার সেইং নো। নিজের জগৎ সম্পর্কে এই নির্মোহ সৎ উচ্চারণ তাকে অনন্য করে তুলেছে। আনি এরনো জগৎ যাদের কাছে নতুন তাদেরকে স্বাগত জানাই, আর যারা আগে আনি এরনো পড়েছেন তারা আপনাদের ধারণার কথা, আপনাদের জানা কথাগুলো কমেন্টে লিখুন। আমি দীপঙ্কর দীপন আজকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, আবারও কথা হবে। এবার অমর একুশে বইমেলা থেকে কেনা 101টি বইয়ের আরও কোনো পছন্দের বই নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এমনিতেই একটি ভীষণ স্লো আইটেম নিয়ে কাজ করছি। আপনার রেসপন্স আমাদেরকে ভীষণ রকমের আগ্রহ দেবে। এই যে ধীর স্রোতের নদীতে একটা নতুন জোয়ার দেবে। থ্যাংক ইউ।